জিবরাইল সেদিন বুঝেছিল আল্লাহর নবীর যে কত মর্তবা, কত বরকত। অথচ মুসা আলাইহিস সালাম দুনিয়ার তুর পাহাড়ে গেল, মুসারে কি বলছে আল্লাহ, মুসা পায়ের জুতা কি করো কইরা ফেরা। মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে আল্লাহকে দেখতে চাইছে কিন্তু দেখতে পারে নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নূরের পর্দা ভেদ করে একেবারে কাছাকাছি চলে গিয়েছেন। এই জন্য জিবরাইল বুঝেন যে মোহাম্মদ যে কত বরকত। তিনি চিন্তা করেন কোরআন যেহেতু দেওয়া নেওয়া শেষ, আল্লাহ হয়তো আর তেমন আমাকে আল্লাহ রাসূলের কাছে পাঠাইবো না, আমি একটু বরকত নিয়ে যাই রাসূলের কাছ থেকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে ক্ষুধা, মার কাছে খাবার চাই, বলে বাবারে ঘরের মধ্যে কোনো খাবার নাই। হুসাইন বলে মা তাহলে নানার কাছে যাই। মা ফাতেমা বলতেছে বাবা তুই তোর নানার কাছে যাইস না, তোর নানা পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে বসিতে বসে আছে। বাবারে এই মুহূর্তে যদি তুই তোর নানার কাছে খাবার চাস তোর নানা মনে বড় কষ্ট পাবে। হুসাইন মসজিদে নববীর দরজার মধ্যে গিয়ে বলতেছে ও নানা তোমার কাছে আমি যাব না। আল্লাহর নবী বলতেছে কেন নানা? বলে মার কাছে খাবার চেয়েছি, মা বলছে কোনো খাবার নাই। তোমার কাছে বলেছে তুমি বলে পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রয়েছ, আমি কিন্তু তোমার কাছে যাব না। নানা তোমার পাশে যে সাহাবী বসে রয়েছে এই বেটাকে আমি ছাড়বো না। এই কথা বলে হযরত হুসাইন দৌড় দিয়ে গিয়ে হযরত দাহিয়াতুল কালবি সাহাবী ভেবে জিবরাইল আলাইহিস সালামের কোলের মধ্যে বসে গুদুর গুদুর করে বলতেছে ও নানার সাহাবী আমি মাঝে মধ্যেই দেখি তুমি আমার নানার কাছে আসো আর কানে কানে ফিস ফিস করে গুদুর গুদুর করে কি জানি বলো। নানা যখন হাত দিয়ে ইশারা করে তখন তুমি আবার চলে যাও। ও নানার সাহাবী আমি আজকে যখন তোমাকে পেয়েছি আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমার পেটের মধ্যে ক্ষুধা, তুমি আমাকে খাবার দাও। তুমি যদি আমাকে খাবার না দাও তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা খাবার থাকে কি থাকে না? ফেরেশতারা খায়, খাবার থাকে না, খাবারের নিয়মও জানে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম খালি এদিকে এদিক করতেছেন কি বিপদের জন্য, কি বিপদের মধ্যে পড়েছি। ফজিলতের জন্য, বরকতের জন্য, মহব্বতের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছি আর এখন হুসাইন আমার কাছে খাবার চায়, আমি খাবার কোথায় পাইবো? বারবার যখন হুসাইন খাবার চায়, হ্যাঁ নানার সাহাবী আমার নানা আমাকে মহব্বত করে, তুমি আমাকে মহব্বত করো। মহব্বত করলে হাদিয়া দেওয়া লাগে, হাদিয়া দেওয়া হলো সুন্নাত। তাহলে আমি তোমার কাছে খাবার চাইতেছি, তুমি আমাকে কেন খাবার দিতেছ না? হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন এদিক ওইদিক করতেছেন আল্লাহর নবী ইলকা করে ইশারা করে বললেন হে জিবরাইল তোমার কোলে যে বসে রয়েছে তাকে কি তুমি চিনো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে হুজুর চিনি, এটা আপনার ছোট্ট নাতিটা। আল্লাহ রাসূল বলতেছে হে জিবরাইল এটা বললেই চিনবে না, এর দাম যে কত তুমি কি জানো? জিবরাইল বলতেছে আল্লাহর নবী গো এর দাম যে কত এটা তো আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে জিবরাইল তাহলে তার দামটা তুমি শুনে নাও। একদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়াইতেছিলাম, নামাজ পড়ে যখন সিজদার মধ্যে গেলাম ওর থেকে হুসাইন দূর থেকে দৌড়ে এসে আমার পিঠের মধ্যে ছড়ে বলতেছে চল গোড়া চল, চল গোড়া চল। বলেন তো এটা আদবি না বেয়াদবি? আল্লাহর নবী নামাজের সিজদায় আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছে নামাজের মাধ্যমে। দুনিয়ার মধ্যে হুসাইন আল্লাহ রাসূলের গাড়ির উপরে বলে দুইটা পা দুই দিকে দিয়ে হাত দিয়ে লাগতেছে আর বলতেছে চল গোলা চল। এটা আমাদের দৃষ্টিতে কিন্তু চরম বেয়াদবি না বেয়াদবি না? বলেন তো দেখি আমরা যারা মসজিদের মধ্যে নামাজ পড়াই আমার ছেলে যদি পিঠের মধ্যে সেটা চল গোলা চল কয় আপনি তো রাগ উঠবো না? উঠতো না? হ্যাঁ উঠতো না রাগ? সাধারণত পিছন দিয়ে যদি একটু ছোট ফলাফল ডিস্টার্ব করে এই আমাকে মিজাজ খারাপ হয়ে যায়। আর আজকে আল্লাহ নবীর ভিতরে উঠে পিঠের মধ্যে উঠে হুসাইন কিন্তু আসতে বলতেছে না, সাহাবীরাও শুনতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাটা লম্বা করে দিলেন, আসরের নামাজ পড়াইতেছেন। এটা যদিও চরম বেয়াদবি হয়, এই বেয়াদবিটা শিখাইছে কেডা বলেন? আপনারা যদি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ভালো করে পড়ে দেখবেন, একদিন আল্লাহ নবী মুহাম্মদ
আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন। কিছু দূরে যাইয়া দেখেন হাসান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, হোসাইন মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। আল্লাহর নবী বলতেছে, হাসান রে তুই দেখি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছ, আর তোর ভাই হোসাইন শুয়ে শুয়ে কাঁদতেছে, কিন্তু তোর কাঁদার তো একটা সাইজ আছে, ওর কাঁদার তো কোনো সাইজই নাই, জামাগুলা ময়লা করে ফেলতেছে, কেন কাঁদতেছে? হাসান বলতেছে, ও নানা, কিছুক্ষণ আগে একটি লোক ঘোড়া ধরে যখন এই রাস্তা দিয়ে যায়, হোসাইন আমাকে বলতেছে, ও ভাই আমি এই ঘোড়ার মধ্যে চলবো, কিন্তু নানা গো ওই লোকটা ঘোড়া ধরে চলে গিয়েছে, আমি কোথা থেকে এখন তাকে ঘোড়া দিব? যখন তাকে ঘোড়ার মধ্যে উড়াইতে পারি নাই, ঘোড়া দিতেও পারি নাই, মাটির মধ্যে শুয়ে শুয়ে হোসাইন যখন কাঁদতেছিল, আল্লাহর নবী বলতেছে, কি রে হাসান তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হাসান বলতেছে, ও না না, আমাদের বাড়ির মধ্যে তো কোনো ঘোড়া নাই, কেমনে হোসাইনকে আমি মিথ্যাটা কথা বলি? আল্লাহর নবী বলতেছে, বাড়ির মধ্যেই ঘোড়া আছে। হাসান বলতেছে, বাড়ির মধ্যে কোনো ঘোড়া নাই। আল্লাহ রাসূল বলতেছে, তাহলে চলো বাড়িতে যাই। বাড়ির মধ্যে গিয়ে আল্লাহর নবী দুইটি নাতিকে ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা বন্ধ করে হাসান জিজ্ঞেস করতেছে, না গো ঘরের দরজা কেন আপনি বন্ধ করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাসান রে আজকে ঘরের মধ্যে যে ঘটনা ঘটবে, দুনিয়ার কোন সাহাবী যদি দেখে কলিজা ফেটে সাথে সাথে মরে যাবে। আল্লাহর নবী দরজাটা বন্ধ করে দিয়ে দুটি হাত মোবারক জমিনের মধ্যে ফেলে টকবক টকবক শব্দ করতেছে আর বলতেছে, হোসাইন তুই নানা ঘোড়ার মধ্যে চড়তে চেয়েছিলি, আয় আয় আমি তোর নানা বিশ্বনবী ঘোড়া হয়েছি, আমার পিঠের মধ্যে চড়। হোসাইন ছোট্ট মানুষ খুশি হয়ে দৌড় দিয়ে নানার পিঠের মধ্যে উঠে আর বলতেছে, ও নানা ঘোড়া তো খুব দামি পেয়েছি, সুন্দর পেয়েছি, কিন্তু আমার ঘোড়ার মুখের মধ্যে তো কোনো লাগাম নাই। আল্লাহর নবী নিজের মাথা থেকে পাগড়িটা করে মুখের মধ্যে দিয়ে দুই দিকে দুইটি পাখির মাথা হুসাইনের হাতে দিয়ে বলতেছে, ও নানা এই যে নাও তোমার ঘোড়ার লাগাম। হাসানের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলতেছে, এ হাসান এই ঘোড়া তোমার যদি পছন্দ হয় তাহলে ঘোড়ার উপরে উঠো, আর যদি ঘোড়া পছন্দ না হয় তাহলে ঘোড়ার উপরে উঠিও না। বিশ্ব নবী এমন একটি কথা বলেছে, আল্লাহর নবীকে যদি পছন্দ হয় ঘোড়ার উপরে উঠতে হবে। এখন নানার কষ্ট হবে বুঝে, দুই ভাই যদি নানার পিঠের উপরে উঠে তাহলে কষ্ট হবে, তারপরেও নানার কথাকে সম্মান দেখাইতে গিয়ে যখন হাসান নিজে ঘোড়ার মধ্যে উঠল, একটু দূরে মা ফাতেমা ছিল, যাকে সৃষ্টি করা না হলে কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহামানবের পিঠের মধ্যে উঠে তার দুটি সন্তান ঘোড়া ঘোড়া খেলতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটি সন্তানকে দুই দিকে ফেলে দিয়েছেন, হাসানকে ধাক্কা দিয়েছেন, হোসাইনকে চড় মেরে যখন ফেলে দিয়েছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বলতেছে, এই পৃথিবীতে আমার কেউ নাই রে, এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি একটু আনন্দ করি, দুনিয়ার কোনো মানুষ দেখতে চায় না। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়া ঘোড়া শিখিয়েছে, কে শিখাইছে? আল্লাহর নবী। কিন্তু আজকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদার মধ্যে রয়েছেন, আল্লাহ রাসূল নামাজের সিজদার মধ্যে, আর হুসাইন পিঠের মধ্যে উঠে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহর নবী চিন্তা করতেছেন, আমি আল্লাহর সাথে দেখা করতেছি আর নামাজ পড়তেছি, সুতরাং এই মুহূর্তে হুসাইন যে কাজটা করতেছে এটা ঠিক হইতেছে না। এই কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেখাইতে গিয়ে হাতটা দিয়ে পিঠ থেকে হুসাইনকে যখন নিচে নামাইতে যায়, এমন সময় আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ও নবী আপনি নামাজের মধ্যে আর হুসাইন এই অবস্থায় আপনার পিঠের মধ্যে উঠে চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলতেছে, এই জিনিসটা আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগতেছে। সুতরাং আপনি তাকে আপনার পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ হুসাইন থাকতে চায় ততক্ষণ আপনার সিজদাটা দীর্ঘ করে দেন। ভালো লাগবেন না? নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর আজকে নামাজের মধ্যে কি ওহী নাযিল হইছে? বলে না, হোসাইন আমার পিঠের উপরে ছিল তো, আর আল্লাহ পাক এই ঢাকাটাকে পছন্দ করেছেন বিদায় আমি আজকে এই সিজদাটা লম্বা করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, জিবরাইল তুমি কি জানো এর দাম কত? যে আল্লাহ রাব্বুল আলামিনের
আদেশ হলো নামাজ আদায় করা, আর নামাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা, কথা বলা, আল্লাহর সাথে দেখা করা, দিদার করা। আর এই নামাজের মধ্যে আমার নাতি যখন আমার পিঠের মধ্যে চড়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার পিঠের মধ্যে চড়েছে, গোড়া গোড়া বলতেছে, এটা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ভালো লাগতেছে। ও জিবরাইল, এমন একটি লোক তোমার কোলের মধ্যে বসেছে, যেই লোকটাকে শুধু আমি নয়, তুমিও নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে। ও জিবরাইল, এমন লোকটি তোমার কোলের মধ্যে বসেছে, আর তুমি ওসস করতেছ। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে যখন বারবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার চায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম খাবার নিয়ম জানেন না, ওনার কাছে কোনো খাবার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, তুমি পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর দিয়ে মসজিদে বসে থাকো, আর তোমার সাহাবী পকেট ভরা খাবার নিয়ে বসে থাকে, তোমাকে খাবার দেয় না। খবরদার, এই বেয়াদব সাহাবী যাতে তোমার দরবারে আর না আসে, এরকম সাহাবী দরকার নাই। মুখ দিয়া বলে তোমাকে ভালোবেসে মহব্বত করে, আর পকেটের মধ্যে খাবার, তোমাকে কিন্তু কোনো খাবার দেয় না। আর আমি এখন মানে জোর করে চাওয়ার কারণে আমারে বাইর করে দিছি, অথচ তুমি বিশ্ব নবী, তোমাকে সে খাবারগুলো দেয় নাই, এই যাতে তোমার দরবারে আর না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, জিবরাইল আঙ্গুর পাইল কোথায়? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানাইলে জানে, না জানাইলে জানে না। কিছু কিছু লোক আছে রাসূলের মেগায়েব জানে, নাউযুবিল্লাহ, রাসূলের মেগায়েব জানে, এমন বিশ্বাস কেউ করবেন না। আমরা প্রতিদিন যারা দেখবেন সূরা হাসর করেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলেন আলিমুল গায়ব। আলিমুল গায়ব কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইদিকে যাব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন যে জিবরাইল আঙ্গুর পাইল কোথায়, আর হুসাইন তাকে না জেনে কি বলেছে? বেয়াদব বলেছে। কারণ যদি জানতো এটা জিবরাইল, জীবনও হের করে বইতো না। যেহেতু দাহিয়াতুল কালবি সাহাবীর বেশে আল্লাহ রাসূলের পাশে রয়েছে, এই জন্য কিন্তু সে হুসাইন দাহিয়াতুল কালবি সাহাবীর বেশে জিবরাইলের করে বসেছে, আর বলতেছে যে তোমার এই সাহাবীটা তোমার দরবারে না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা চিন্তা করতেছিলেন, আর হুসাইনের হাতের দিকে যখন তাকায় রইলেন, আর হুসাইনের হাতের দিকে তাকায়া তাকায়া ভাবতেছেন, হায় রে, হুসাইন যদি আমাকে একটা আঙ্গুর দিত, আমি দুনিয়ার জমিনে বসেই জান্নাতের খাবার খাইতে পারতাম। হযরত হুসাইন বলতেছে, না না, তুমি ভেবেছো আমি আঙ্গুরগুলো একাই খাবো? না গো, না না না, আমি খাবো, তুমিও খাবে, তোমার সাহাবীও খাবে। এই কথা বলে আঙ্গুরগুলো, কয়েকটা আঙ্গুর আল্লাহ রাসূলের হাতে দিল, কয়েকটা আঙ্গুর হযরত জিবরাইল এর হাতে দিল দাহিয়াতুল কালবি ভেবে। এবার বলতেছে, গো না না, তিনজনে মিলে খাই, জামাত করে খাই। জামাত করে খাওয়া সুন্নাত, জানলাম গো তাবলীগ ভাইয়েরা, তিনজন চারজনে মিলে একসাথে বসে বসে খাওয়া। খাবারের মধ্যে বরকত আছে, একা একা খাইবেন দেখবেন 5 কেজি লাগবে, আর এরকম প্লেটের মধ্যে নিয়ে খাইবেন দেখবেন 3 কেজিতে হয়ে যাবে। এই খানার মধ্যে বরকত আছে। তখন ওনারা কি করতে, তিনজনে মিলে খাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খাবার তো তাড়াতাড়ি করে গালে দিতে চায়। আর হোসেন বলছে, না না, তুমি কি জামাত বুঝো না? যেহেতু মেহমান আমাদের সামনে আছে, মেহমানরা আগে খাইতে তো। আল্লাহ রাসূল তো জানেন এটা জিবরাইল খায় না। জিবরাইল খায়? রাসূল তো এটা জিবরাইল খায় না, খাইতো না, খাইবো আমরা দুইজনে। সুতরাং আরে খাইতে কই কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার দ্বিতীয়বারের জন্য খাবারটা খাইতে চান, এবার হুসাইন আবার বলতেছে, না না, তুমি কি জামাত বুঝো না? তোমার না বারবার বলতেছি, তুমি খালি খাইতে চাও, তোমার সাহাবীকে খাইতে বলো না। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু জেদি ছিলেন। এই জন্য দেখেন না, 10ই মুহররম যে আমরা পালন করি মাঝে মাঝে,
দেখবেন এই 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় শাহাদাত বরণ করেছেন। ওনার একটু রাগ বেশি ছিল, যার কারণে অনেক সাহাবী নিষেধ করার পরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু কারবালা গেছেন তার সব পরিবারে। উনি হকের উপরে ছিলেন, হকের উপরে জিদ করা জায়েজ ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট কাল থেকেই জেদি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন রাসূলের সামনে বড় করে কথা বলা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোর দিয়ে এসে বলতেছেন, না তুমি শুধু তোমার সাহাবীদের ওয়াজ শোনাও, আমার সাথে যখন খেলার সময় হয় তুমি আমার কথা মনে রাখো না, ওয়াজ বাদ দাও, এখন আমার সাথে খেলবে চলো যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জোরে কথা বলা যাবে না। সামনেই ছিলেন হযরত আবু বকর, পাশেই ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুযায়ফা হুসাইনকে ধরো, কারণ নবীর সামনে জোর করে কথা বলা যাবে না, এটা হলো বেয়াদবি, সুতরাং হুসাইনকে আটকাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর দিয়ে গিয়ে কোলে লয়ে বলতেছে, ও ছোট্ট মানুষ হুসাইন, তোমার নানা এই মুহূর্তে কথা বলতেছে, সাহাবীদেরকে ওয়াজ শোনাইতেছে, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওহীগুলো এসেছে সে আলোচনা করতেছে, আর ওই ওহীগুলোর আয়াতগুলো ব্যাখ্যা করতেছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা হলো হাদিসে কাউলি, সাহাবা আজমাইনরা হৃদয়ের গভীরের মধ্যে সেইগুলো লিখে রাখতেছে আর তাহারা শুনতেছে। এমন সময় হুসাইন এসে যখন ডিস্টার্ব করলো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে আটকে দিল, হযরত হুসাইন রাগ করতে বলতেছে, ও নানার সাহাবীরা, তোমরা আমাকে আমার নানার কাছে যাইতে দিতেছ না, আজকে তোমরা জেনে নাও ওই ভক্ত নানার চাইতে আমি হুসাইন ছোট না। বিপদ বাড়ছে না কমছে? রাসূলের চাইতে ছোট না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, আলী রে, আমার সন্তান আব্দুল্লাহ যদি আজকে এমন কোন কথা বলতো, আমি তাকে একটা আসারের জীবনের মতন শেষ করে দিতাম। কার সামনে কি কথা বলতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে হুসাইনকে নিয়ে এমন জোরে একটা ঘুষি দিল মুখ বেড়ায়, আর তার দাঁতগুলো ফেটে যায়, দাঁতগুলো কেটে গিয়ে রক্তগুলো বের হতে থাকে। আর বলতেছে, আরে হুসাইন, এত ছোট্ট মানুষ হয়ে কার সাথে তুই কি কথা বলেছিস? হুসাইনের মুখ দিয়ে যখন রক্তগুলো বের হয়ে যেতে লাগলো, হুসাইনের জিদ আরো বেড়ে গেল। এবার বলতেছে, নানার সাহাবীরা, আজকে তোমরা ভালো করে শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হুসাইন অনেক বড়। বিপদ আরো বাড়ছে না কমছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলো হুসাইনের জিদ আস্তে আস্তে বেড়ে যাইতেছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে কোলে করে তাড়াতাড়ি করে চলে যাইতেছে। আল্লাহর রাসূল ওয়াজ বাদ দিয়ে এতিমের মতন দাঁড়িয়ে বলতেছে, আলী, আমার হুসাইনকে আমার কাছ থেকে আলাদা করে নিস না রে বাবা। এই কথা যখন বলল, সমস্ত সাহাবীগণ আশ্চর্য হয়ে যায় যে হুসাইন রাসূলের সামনে এত বড় কথা বলেছে, ওই হুসাইনকে আবার সে কলিজার টুকরা বলে, তার কাছে আসতে বলে। হযরত আলী যখন হুসাইনকে ছেড়ে দিলেন, আর হুসাইন এক দৌড় দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেছিলেন, আর সাহাবীরা মাঝখান দিয়ে যখন জায়গা করে দিতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন, আর কোলে নিয়ে বললেন, ও নানা, তোমার মুখে রক্ত কেন নানা? আল্লাহ রাসূলকে বলতেছে, নানা, তোমার একজন সাহাবী আমাকে তোমার কাছে আসতে দেয় না, এই জন্য আমি বলেছি কোন অংশে ছোট না। তোমার আরেকজন সাহাবী নিষ্ঠুর আমার বাবা, আমার গালের মধ্যে বসে দিয়ে আমার দাঁত ভেঙে দিয়েছে, রক্ত বের করেছে, এই জন্য আমি বলেছিলাম আমি তোমার চাইতে অনেক বড়। তুমি কি আমার কথায় রাগ করেছো? হুসাইনকে যখন আল্লাহর নবী বলতেছেন, আরে না না, রাগ করি নাই, কিন্তু কেমনে বললা তুমি আমার চাইতে অনেক বড়? হযরত হুসাইন বলতেছে, ওগো আল্লাহর নবী, ও আমার নানা, তোমার নাতি ছোট হতে পারে কিন্তু হিসাব ছাড়া কোনো কথা বলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি মেরে ছোট্ট মানুষ, কিসের হিসাব জানো?
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও নানা, তোমার সাথে আমার কথা হইতেছে, কিন্তু তোমার এই সাহাবী কেন বকবক করতেছে? আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ইজলিস ইয়া ওমর, হে ওমর তুমি বসো, আমি আমার নাতির সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও নানা বলো, তোমার বাবা আমার বাবা, বলো তো নানা, বলো এই দুইজনের বাবার মধ্যে কার বাবা বড়? আল্লাহ রাসূল বলতেছে, হে আমার সাহাবীরা তোমরা শোনো, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না আমি জানি না, কিন্তু হুসাইনের বাবা আলী আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন, যাদেরকে টিকিট দিয়েছিলেন আশারা মুবাশশারা 10 জন, এই 10 জনের মধ্যে 4 নম্বরে তার বাপের নাম রয়েছে। সুবহানাল্লাহ। হুসাইন বলতেছে, নানা আরো শোনো, তোমার মা আমার মা, বলো তো নানা, বলো কার মা বেশি বড়? আল্লাহর নবী বলে, হে সাহাবীরা, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না আমি জানি না, কিন্তু হুসাইনের মা ফাতেমা জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হবে। হুসাইনের মা ফাতেমা এমন একজনের স্ত্রী যার স্বামী আল্লাহর জান্নাতে যাবে, তিনি হলেন আলী। হুসাইনের মা ফাতেমা এমন 2 জন যুবকের মা, যে যুবকগুলো সমস্ত যুবকদের সর্দার হবে জান্নাতে, ইমাম হাসান হুসাইনের মা। হে আমার সাহাবীরা, তোমরা জেনে নাও, আমার মা আমিনার চাইতে হুসাইনের মা ফাতেমা অনেক বড়। বলতেছে, নানা এবার বলো দেখি, তোমার নানি আমার নানি, বলো তো নানা, বলো এই 2 জনের নানির মধ্যে কার নানি বেশি বড়? হুসাইনের নানির নাম কি জানেন না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলতেছে, হে আমার সাহাবীরা, আমার নানি রে হয় দুনিয়ার কোন মানুষই তেমন চিনে না, জানেন আপনারা নাম? কিন্তু হুসাইনের নানি এমন একজন যে আমাকে মক্কার জীবনে কাফের মুশরিকদের কাছ থেকে হেফাজত করেছিল। আমি যখন কঠিন সমস্যার মধ্যে ছিলাম, কোন সম্পদ ছিল না, হযরত খাদিজাতুল কুবরা তার সমস্ত সম্পদগুলো আমাকে উজাড় করে দিয়ে সাহায্য করেছিল। আমার মা আমার নানির চাইতে হুসাইনের নানি অনেক কোটি কোটি গুণ বেশি বড়। এবার হুসাইন বলতেছে, ও নানা আরো শোনো, তোমার নানা আমার নানা, বলো তো নানা, বলো এই 2 জনের নানার মধ্যে কার নানা বেশি বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিদকে নিজের জিদকে আর চেক দিতে না পেরে, অর্থাৎ এখন আর রাগ করে নয়, আবেগ কণ্ঠে বলে উঠলো, আলী রে, তুই কেমনে তোর সন্তান হুসাইনকে ফাঁসি মেরে রক্ত বের করে দিলি? আল্লাহর রাসূলের কোল থেকে হযরত ওমর হুসাইনকে কোলে নিয়ে বলতেছে, হুসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কোনো মানুষ চিনে না। তোমার নানা যে এমন একজন ব্যক্তি, তাকে দুনিয়ার কোন মানুষের অজানা নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, যেই নবী আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ মহামানব হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, যেই নবীর সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নানা, এখন বলো তো দেখি কে বেশি বড়? আল্লাহর নবী বলতেছে, বাপের দিক দিয়ে তুই বড়, মায়ের দিক দিয়ে তুই বড়, নানির দিক দিয়ে তুই বড়, নানার দিক দিয়ে তুই বড়। আমি আজকে ঘোষণা দিলাম, তুই আমার চাইতে অনেক বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, তুমি কেন হুসুস করতেছো? হযরত জিবরাইল বলতেছে, হুজুর আপনি কি বুঝেন না, আমি হলাম জিবরাইল, খাই না। খাবার যে কিভাবে মুখে দিতে হয় সেটাও আমি জানি না, আর এই খাবার খাইলে যে হজম হবে কিনা সেটাও আমি জানি না।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, তোমার কোলের মধ্যে বসা সেই ছোট্ট হুসাইনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করি, ভালোবাসি, আর এই ভালোবাসার কারণে আজকে তোমার হাতের আঙ্গুলগুলো খাওয়ার শক্তি আমি তোমাকে দিয়ে দিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুরগুলো যখন মুখে দিয়ে খাইতেছেন, আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীরা, আজকে এই মসজিদে নববীর মধ্যে একটি অবাক করা কাণ্ড ঘটে গিয়েছে। আমি জীবনে কোনোদিন দেখি নাই ফেরেশতারা খায়, খাবারের নিয়ম জানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওই ঘটনাগুলো চলে আসে, তিনি চিন্তা করেছেন হয়তো এই জন্য হুসাইন বলতেছে, ও বাবা, তুমি আমাকে মেরেছো, তুমি আমাকে ফেলে দিয়েছো, তুমি কি আমাকে চিনো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ফকিরের কাছে খাবারটা নিয়ে যাবেন, মনে আছে সামনে গো, ফকিরের কাছে খাবারটা নিয়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দুনিয়ার মধ্যে সন্তান আর সম্পদ হলো সবচেয়ে বিরাট বিপদের কারণ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আম্মা সাইরা ফালা তানহার, সাইলকারীকে ধমক দেওয়া যাবে না, তার সাথে রুষ্ট ব্যবহার করা যাবে না। এই কথা চিন্তা করে আল্লাহর সেই বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফকিরের কাছে আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে খাবারটা যখন নিয়ে যায় আর বলতেছে, এই দিন খাবার আপনাকে দিলাম, যে খাবার আপনাকে দিতে বলেছি, তখন ফকির বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম। সালাম দিছে কখন? অনেক আগে ওই রাস্তার মধ্যে। এখন উত্তর দেয় আর বলতেছে, তুমি কে? আমি অনেক আগে তোমাকে সালাম দিয়েছি আর তুমি এখন উত্তর দিতেছ, তুমি কে গো? তোমার পরিচয়টা আমাকে দাও। তখন ওই ফকির বলতেছে, আলী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এতগুলো গুণে গুণান্বিত করেছে, দুনিয়ার মধ্যে যত লোক জান্নাতে যাবে তার মধ্যে 10 জনকে সার্টিফিকেট দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছে, 4 নম্বরে তোমার নাম। তুমি এমন একজন লোক, যেই লোক এমন একজন ব্যক্তির স্বামী, যেই ব্যক্তিটা জান্নাতে সমস্ত রমণীদের সর্দারিনী হবে। তুমি এমন 2 জন যুবকের পিতা, যেই 2 জন যুবক জান্নাতের সমস্ত পুরুষদের সর্দার হবে। আমার ভাইয়েরা, হযরত আলীকে পরীক্ষা করতে এসেছে। আমার আপনার সন্তান যারা রয়েছে তারা কিন্তু যৌবনকাল অনেকের পাড়ি দিয়ে চলে গেছে, অনেকের যৌবনকাল সামনে রয়েছে। আমরা কি আমাদের সন্তানগুলোকে ওই রকম তৈরি করতে পেরেছি কিনা যে যুবক সন্তানদের আমলের কারণে কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের নাজাতের ব্যবস্থা করে দিবে। আজকে যে সমস্ত যুবক ভাইরা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, যদি তাদের পিতামাতা কবরে যেয়ে থাকে, আল্লাহর কসম করে বলতেছি, এই যুবক ভাইদের মা বাবার কবর আযাব কিন্তু এখন বন্ধ রয়েছে। আর এই যুবক ভাইরা যদি এই আমলের উপর টিকে থাকে, নামাজকে ছেড়ে না দেয়, আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাহলে অবশ্যই তাদের পিতামাতার প্রতি আল্লাহ রহম করবেন, ইহসান করবেন। এই যুবক ভাইরা যদি আবার তাদের আমলের উপর অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার ব্যক্তি তারা ভালো কাজ করে, ভালো আমল করে। আবার কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই যুবক ভাইরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 2টি জিনিসের মাধ্যমে সাহায্য চায়, তারা যদি ব্যবসা করে ব্যবসায় বরকত হবে, যারা পড়ালেখা করতেছে যারা পড়ালেখায় বরকত হবে, যারা চাকরি করতেছে চাকরি বরকত হবে। আর এটা তখনই হবে যখন বিশ্বাস একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর থাকবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। আর যদি দুনিয়ার মানুষের মতন আমাদের বিশ্বাস হয়, আর যদি আমরা নাম করা মুসলমান হই, নাম করা মুসলমান বুঝেন তো, আমরা কিন্তু নাম করা মুসলমান বেশিরভাগ কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনাই। যদি আমার কথা বিশ্বাস না হয়, কোরআন শরীফের মধ্যে আয়াতটা খুলে গিয়া বাংলা অর্থ দেখবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাংলা অর্থ হলো, হে ঈমানদারেরা,
আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা দরকার। আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ছাড়া। বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে প্রশ্ন, আল্লাহ আমাদেরকে বলতেছে মুসলমান হইতে আমরা কেমন মুসলমান? আমার ভাইয়েরা, পরের জন্য মুসলমানগণ নির্বোধ তারা ভাবে আসলে মুসলমানগণ নির্বোধ নয়। এই মুসলমানদেরকে সঠিক পথে চলার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, নাম কি? আল কোরআন। সমস্ত খ্রিস্টানগণ এরকম একটা সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আমি যখন এখানে বসেছি, খ্রিস্টানদের সভাপতি এখানে বসে, মুসলমান আলেমগণ একসাথে, আবার খ্রিস্টান যারা আলেম রয়েছে তারা এক সারিতে বসা। আবার খ্রিস্টানের এই পাদ্রী প্রশ্ন করতেছে মুসলমানদের আলেমদেরকে, হ্যাঁ মুসলমান আলেমরা, আমি তোমাদেরকে 6টি প্রশ্ন করবো, যদি 6টা প্রশ্ন উত্তর দিতে না পারো তাইলে বলবো তোমরা ভুয়া মুসলমান। 6টা প্রশ্ন করা শুরু করে দিলাম। তোমাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? তোমাদের আল্লাহ কোথায় আছে দেখাইতে হবে। তোমাদের আল্লাহ কোন দিক থেকে ফিরে বসে আছে, তোমাদের আল্লাহর চোখটা কেমন, প্রশ্ন শুনে নাই উত্তর পারবে করতে। এমন সময় 12 বছর বয়সের একজন শিশু তার ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে বলতেছে, হ্যাঁ খ্রিস্টান কাফেররা, তোমাদের এই 6টি প্রশ্ন আমি পারি, এর উত্তরও পারি। সমস্ত মুসলমান আলেমরা অবাক হয়ে গেল। সবাই যখন অবাক হয়ে যায়, 12 বছরের সন্তান কোরআনে হাফেজ বলতেছে, হে খ্রিস্টানরা, তোমরাই বলো যে প্রশ্ন পারে সে বড়, না যে প্রশ্ন পারে উত্তরও পারে সে বড়। সমস্ত খ্রিস্টানগণ চিৎকার দিয়ে বলতেছে, যে প্রশ্ন পারে উত্তরও পারে সে বড়। ওই হাফেজে কোরআন বলতেছে, হে খ্রিস্টানগণ, তাহলে তোমরা শুনে নাও, তোমাদের ওই খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞাসা করো উত্তর পারে কিনা। খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমি প্রশ্ন পারি কিন্তু উত্তর পারি না। এই যুবক বলতেছে, হ্যাঁ খ্রিস্টান কাফেররা, তোমরাই বলো, তোমাদের খ্রিস্টান পাদ্রী আর আমার মধ্যে 2 জনের মধ্যে কে বড়? সমস্ত খ্রিস্টানগণ বলতেছে, তুমি সবচাইতে বড়। আমি যদি সবচাইতে বড় হই, তোমাদের ওই পাদ্রীকে বলো চেহারা থেকে নেমে যেতে, আমি ওই চেয়ারের মধ্যে বসে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। যখন এই কথা বলল খ্রিস্টান পাদ্রীকে, সমস্ত খ্রিস্টানগণ বলতেছে, এ খ্রিস্টান দিনে যা, এই ছেলে প্রশ্ন পারে উত্তর পারে, সে চেয়ারের মধ্যে বসবে। সন্তানটা 12 বছরের সন্তান চেয়ারের মধ্যে বসে বলে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক যিনি, অপমান করার মালিকও তিনি। হে খ্রিস্টান, তোমরা না বলেছিলে আমাদের আল্লাহ এখন কি করতেছে? আমাদের আল্লাহ এই মুহূর্তে তোমাদের পাদ্রীকে নিচে নামাইয়া আমার মতন 12 বছরের যুবককে চেয়ারের মধ্যে উঠাইয়া বসাইয়া দিছে। উত্তরটা ঠিক হয়েছে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين دالو مهربان الله আমরা কতিপয় গুনাহগার বান্দা ঈশার নামাজ জামাতে আদায় করেছি, তোমার কালামুল হাকিম তেলাওয়াত করা হয়েছে, দুরূদ পড়া হয়েছে, আল্লাহ তোমার নামের উপরে জিকির করা হয়েছে। আল্লাহর সওয়াবটুকু সোনার মদিনা জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক দিয়ে বখশিশ করে দিলাম। তাম পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, খোলাফায়ে রাশিদিন, সালফিন সালিহিন, শুহাদা, সাহাবা আজমাইন, তাবিন, তাবে তাবিন, আমাদের পীর মুর্শিদ উস্তাদ সকলের রূহ মুবারক হাদিয়া বখশিশ করে দিলাম। এ আল্লাহ, খাস করে আল্লাহ আমি যে মাদ্রাসা থেকে পড়ালেখা করে গিয়েছি, এ আল্লাহ গাজীপুর ফাজিল মাদ্রাসা, আল্লাহ আমাদের শ্রদ্ধেয় বড় হুজুর সুলতান আহমেদ হুজুরের রূহ হাদিয়া বখশিশ করে দিলাম। আয় আল্লাহ, ওনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। এ আল্লাহ,
তোমার রহমতে ওনার উসিলা হয়তো আজকে এতটুকু পর্যন্ত এসেছি। হে আল্লাহ, আমার উস্তাদি কেরাম রয়েছেন যারা এখনো এই মাদ্রাসার মধ্যে রয়েছেন, আল্লাহ এখানেও দুইজন উস্তাদ উপস্থিত হয়েছেন, আল্লাহ ওনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। হে আল্লাহ, ওনাদের পরিশ্রমের কারণে হে আল্লাহ আজকে তোমার কোরআনের, হুজুরের হাদিসের দুইটি কথা বলার সামর্থ্য দিয়েছ গো আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে যতগুলো কথা বলবো তোমার কোরআন এবং হাদিস থেকে যাতে বলতে পারি, মেহেরবানি করে আল্লাহ তুমি সেই তৌফিক দান করে দিও। আয় রব্বুল আলামিন, আমার যত আসহাবে কেরাম রয়েছেন সকলকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। হে আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়ে আমিন আমিন বলতেছি, আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরবাসী হয়েছে মাবুদ গো। আল্লাহ, যতক্ষণ দোয়া করতেছি পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, মা বাবার কবর এই মুহূর্তে যেমন করে তুমি বন্ধ করে রেখে দিয়েছ, তোমার কাছে আমাদের প্রার্থনা আল্লাহ আর কোনদিন আমাদের আব্বা আম্মার কবরে আযাব দিও না। আয় আল্লাহ, বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন, মা কত কষ্ট করে লালন পালন করেছেন। এ আল্লাহ, তোমার এই বান্দাগুলো তোমার কোরআনের মাহফিল থেকে হাত তুলে ওই মা বাবার জন্য দোয়া করতেছে। আল্লাহ, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আয় আল্লাহ, মেহেরবানি করে ওনাদের সকলের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ, যে যুবক ভাইয়েরা হাতিয়া গাজীপুরের মিলে আল্লাহ তোমার কোরআনের মাহফিলকে সাজিয়েছে, জান্নাতের বাগানকে সাজিয়ে দিয়েছে, আয় আল্লাহ এখান থেকে মানুষগুলোকে নসিহত শোনার ব্যবস্থা করে দিয়েছে, ওই যুবক ভাইদেরকে খাঁটি মুজাহিদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ, বদর উহুদের জমিনের মধ্যে আল্লাহ তোমার সৈন্যরা, দিনের মুজাহিদরা যেইভাবে অংশগ্রহণ করেছিল, বদরের যুদ্ধের সাহাবীদের সম্পর্কে, মুজাহিদদের সম্পর্কে যেরকম তোমার ঘোষণা ছিল, এই যুবক ভাইদের উদ্দেশ্যেও সেই রকম ঘোষণা দাও। আল্লাহ, এই যুবক ভাইগুলোকে খাঁটি মুজাহিদ হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ, যতদিন তোমার জমিনের মধ্যে তারা থাকে, তোমার দিনের কোরআনের খেদমত করে যাতে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই যুবক ভাইদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ এই কোরআনের মাহফিলকে উসিলা করে ওনাদের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, এই কোরআনকে উসিলা করে ওই যুবক ভাইদের কামাই রুজিতে বরকত দান করে দাও। এ আল্লাহ, এই কোরআনের মাহফিলকে উসিলা করে ওই যুবক ভাইরা আজকে থেকে যাতে আর এক ওয়াক্ত নামাজ কাজা না দেয় সেই তৌফিক ওনাদেরকে দান করে দিও। আয় আল্লাহ, এই যুবক ভাইদের আব্বা আম্মা যারা রয়েছে, আল্লাহ তারা কতই না ভাগ্যবান, আল্লাহ ওই আব্বা আম্মাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আয় রব্বুল আলামিন, এগুলোকে নাও নেককার সন্তান হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ, মা বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এই সন্তানগুলো যখন দোয়া করে সেই দোয়া মা বাবা পায়। আয় আল্লাহ, আমার পর্দার আড়ালে মা বোনরা রয়েছে, আয় আল্লাহ যে এলাকার মধ্যে আমি বড় হয়েছি, অনেক মা বোন এখানে হয়তো পর্দার আড়ালে রয়েছে, কথাগুলো শুনতেছে। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করে নাও, পর্দায় থাকার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।